12 ঘন্টা আগেই মৃত্যু হয়েছে উসমান হাদির। মৃত্যুর সংবাদ গোপন রাখা হয়েছে। ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার খবরে শোক স্তব্ধ তার পরিবার, কান্নায় ভেঙে পড়েছে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন উসমান হাদির মৃত্যু হওয়ার পর তাকে কিভাবে গোপন রাখা হয়েছিল। এদিকে গুলিবিদ্ধ হওয়া উসমান হাদির মৃত্যুর সংবাদ এখনো গোপন আছে। এই নিয়ে বিশাল ষড়যন্ত্র চলছে দেশে। ডক্টর ইউনূস ও রাজনৈতিক দলগুলা নতুন ফোন দিয়ে এঁটেছে। দেশের জনগণ এবার রাজপথে নামছে। মোরাল কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি তখন ওনার ভাই ওসমান হাদি ভালো নেই, নিভে যাচ্ছে একটি নক্ষত্র। জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। ওসমান হাদি রিকশা দিয়ে যাচ্ছিল, পিছন থেকে বাইকে করে আসা দুর্বৃত্তরা তার মাথা বরাবর একটি গুলি করে। প্রথম সারির একজন জুলাই জঙ্গিকে গুলি করা হয়েছে। অনেক অভিযোগ আসতেছে, অনেকের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। কোন জঙ্গিকে গুলি করা হয়েছে নিশ্চয়ই আপনারা অলরেডি জেনে গেছেন। উসমান হাদি, ইনকিলাব মঞ্চের উসমান হাদির সব থেকে বড় পরিচয় একজন উগ্র, একজন অশ্লীল, একজন অশ্রাব্য ভাষার মানসিকতার ব্যক্তি, যার মুখ দিয়ে সবসময় অশ্লীল কথা বের হয়। একটি প্রশ্ন দেখা দিয়েছে, হাদির অবস্থা কতখানি গুরুতর? হাদি বাঁচবেন তো? চলুন হাদিকে গুলি করা ব্যক্তিটির পরিচয় সম্পর্কে কি জানা গেল। কি একটা পরিস্থিতি, ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে এমন একটা অবস্থা। দর্শক, এই মুহূর্তে রাজধানী এভারকের হাসপাতালে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। ওসমান হাদির সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সোহাগ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়? যেমনটি আসলে বলছিলাম, উসমান হাদির মৃত্যু নিয়ে ইতিমধ্যেই অনেক তথ্য আমাদের কাছে আসে এবং তার মৃত্যুর সংবাদটি কেন গোপন রাখা হয়েছে ইতিমধ্যে এইটা নিয়েও অনেক রহস্য ফাঁস হয়েছে। দর্শক শ্রোতা, গতকালকে উসমান হাদির কি হয়েছিল আপনারা দেখেছেন। দুইজন মোটর সাইকেলে করে এসে তার উপর গুলি নিক্ষেপ করে। এখন আমরা দেখতে পারি নতুন অনেক ঘটনা ঘটে। সে কিন্তু হসপিটালে অনেকক্ষণ যাবৎ মুমূর্ষু অবস্থায় ছিল, তারপর সে চিরবিদায় নেয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। জনগণের কাছ থেকে যেই সংবাদগুলো গোপন রাখা হয়েছে সব কিছু দেখাবো এই একটি ভিডিওতে, এবং বর্তমানে তার অবস্থা কি এবং তার হসপিটালের সামনে তার দর্শকরা বা তার ভক্তরা কি করতেছে এইটাও দেখতে পারবেন। ডক্টর ইউনূস সহ অনেকের উপর কিন্তু অনেক চাপ পড়তেছে এই ঘটনায়। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার শেষে গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। একটি বিশেষায়িত আইসিইউ অ্যাম্বুলেন্স করে তাকে এভারকেয়ারে নেওয়া হয়েছে। এদিকে দেশব্যাপী এখন একটি প্রশ্ন, কে বা কারা হাদিকে গুলি করেছে? জনমনে আরও একটি প্রশ্ন দেখা দিয়েছে, হাদির অবস্থা কতখানি গুরুতর? হাদি বাঁচবেন তো? চলুন হাদিকে গুলি করা ব্যক্তিটির পরিচয় সম্পর্কে কি জানা গেল সে সম্পর্কে এবং হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার সম্পর্কে জেনে নেওয়া যাক। পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ওসমান হাদির জনসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি দুপুরে মতিঝিল ওয়াবদা জামিয়াত দারুল উলুম মতিঝিল মাদ্রাসা এলাকায় হাদির সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল। হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায়। গুলিকারীদের চিহ্নিত করতে জনসংযোগের আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। নতুন আপডেট পেলে জীবনের কথা চ্যানেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তবে বেশিরভাগ মানুষের ধারণা এরা আওয়ামী লীগের কেউ হতে পারে। এদিকে সবাই বলাবলি করছিল হাদি কোমায় চলে গেছে, এখান থেকে তার বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ভালো খবর হচ্ছে হাদির সার্জারি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। গুলিটা বের হয়ে গেছে ডান দিক দিয়ে, টেম্পোরাল বোন ভেদ করে ঢুকে আরেকদিকে মগজের নিচের অংশ দিয়ে বের হয়ে গেছে। ব্রেনের কিছু অংশ নষ্ট হয়ে গেছে, সেটাই আশা করি সমস্যা হবে না। ব্রেনের ভেতরে রক্তপাত বন্ধ করা হয়েছে। দেশবাসী, হাদিকে আপনাদের দোয়ায় রাখুন। ইনশাল্লাহ হাদি আমাদের মাঝে ফিরে আসবে। এদিকে শুক্রবার রাতে 7:30টার দিকে ঢামেক হাসপাতালে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল 2:45টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হয়। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলে। তার বাম কানের পাশে 1 রাউন্ড গুলির আঘাত রয়েছে। এদিকে কেউ কেউ এই ঘটনার জন্য বিএনপিকেও দায়ী করছে।
হাদিকে দেখতে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে পৌঁছেই তোপের মুখে পড়েন তিনি। শুক্রবার বিকেল 4টার দিকে মির্জা আব্বাস ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছান। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা তার বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা মির্জা আব্বাসের দিকে তেড়ে যান। স্লোগান ও উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করান। বাহিরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। সব মিলে ভোটের তফসিল ঘোষণার পরদিন ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রথম সারির একজন জুলাই জঙ্গিকে গুলি করা হয়েছে। অনেক অভিযোগ আসতেছে, অনেকের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। কোন জঙ্গিকে গুলি করা হয়েছে নিশ্চয়ই আপনারা অলরেডি জেনে গেছেন। উসমান হাদি, ইনকিলাব মঞ্চের উসমান হাদির সব থেকে বড় পরিচয় একজন উগ্র, একজন অশ্লীল, একজন অশ্রাব্য ভাষার মানসিকতার ব্যক্তি, যার মুখ দিয়ে সবসময় অশ্লীল কথা বের হয়। বাংলাদেশের রাজনীতিতে জুলাই জঙ্গি উত্থান পরবর্তী যে অশ্লীল অশ্রাব্য ভাষার যে প্রচলন সেটা ঘটিয়েছে এই হাদি। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সবসময় অশ্লীল অশ্রাব্য ভাষায় আক্রমণ করা, রাতভর আওয়ামী লীগকে পাহারা দেওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে রাস্তায় নামতে না পারে লিগ ধর লিগ পেটা করে এগুলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, এগুলাকে নিয়ে সবসময় কথা বলা, পোলাদের সাওয়া মাওয়া ছিঁড়ে ফেলতে হবে, এ ধরনের কথা উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে, এগুলা একমাত্র উসমান হাদির ক্ষেত্রে সম্ভব হয়েছে। এবং উসমান হাদি চরম লেভেলের একটা উগ্রপন্থী ছেলে। এ সব সময় মনে হয় মানসিক রোগী, সব সময় উত্তপ্ত থাকতো, স্বাভাবিকভাবে কোনোভাবে সে কথা বলতে পারতো না। এই উসমান হাদিকে আজকে গুলি করেছে। উসমান হাদি যার সাথে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছে সে সরাসরি বলেছে গুলি করেছে বিএনপি, এই গুলি করেছে মির্জা আব্বাসের লোকজন। কারণ হাদি ঢাকা 8 আসনে নির্বাচন করার জন্য মনোনিবেশ করেছে, যেটা মির্জা আব্বাসের আসন। আমাদের ভাই অপরাধী স্বতন্ত্র নির্বাচন করা বিএনপি কয়জন টিকে বিএনপির সাথে খেলা হবে, বিএনপির সাথে খেলা হবে। এখন পুলিশের সামনে দুইটা ক্লু থাকতে পারে। মির্জা আব্বাস কি হাদিকে গুলি করিয়েছে? বিএনপি কি হাদিকে গুলি করিয়ে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে? নাকি জামায়াত ইসলাম তারা নিজেরা ষড়যন্ত্র করে হাদিকে হত্যার মধ্য দিয়ে বিএনপিকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে? দুইটা খেলা হতে পারে, কিন্তু জামাত এবং বিএনপি উভয় দোষ দিচ্ছে এই কাজটা করেছে আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ হাদিকে গুলি করে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করতে চায়। এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন চাচ্ছে না একমাত্র জামায়াত ইসলাম, সেক্ষেত্রে জামাত হাদিকে গুলি করে না এর নিশ্চয়তা কে দেবে? সে জুলাই জঙ্গি উত্থানের সময় যে ষড়যন্ত্রকারীরা জামাতের হয়ে কথা বলেছিল, জামাতের হয়ে স্নাইপার দিয়ে আক্রমণ করেছিল সাধারণ মানুষের উপর, সেই স্নাইপারের এক সাবেক পুলিশ সদস্য, এক জঙ্গি, সে কিন্তু ঘোষণায় দিয়েছিল গত কয়েকদিন পূর্বে ব্যারিস্টার ফুয়াদকে মারা হয়েছে, নেক্সট লক্ষ্যবস্তু হাদি। মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি। আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো, আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি। আমি জিজ্ঞাসা করলাম হাদিকে মারলে কি হবে, ও কি আর মারির ভয় পায়? আপনি জানেন যে আমি র্যাব 10 যাত্রাবাড়িতে 3 বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে। সে কিন্তু জামাতের পাপেট। এবং সব থেকে উদ্বেগের বিষয়, এই পুরো ঘটনাকে কেন্দ্র করে সাদিক কায়েমের ফেসবুক স্ট্যাটাস। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার জন্য মনোনিবেশ করেছে, অর্থাৎ জামাতের হয়ে ঢাকা 8 আসন থেকে নির্বাচন করবে। ঢাকা 8 আসনে ইনকিলাব মঞ্চের হাদি সে স্বতন্ত্র প্রার্থী, সেখানে আবার মির্জা আব্বাস সাহেব আছে। এখন জামাতের পরিকল্পনা এটা হতে পারে না যে মির্জা আব্বাস তো অনেক প্রভাবশালী প্রার্থী এবং সেই আসনে মির্জা আব্বাস খুব ভালোভাবে জানে হাদির মতো ছেলে 200 ভোট পাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। তো মির্জা আব্বাস কোনোভাবেই হাদিকে আক্রমণ করবে এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। জামাত এখানে খেলাটা খেলছে ভাবে। সাদিক কায়েম ঢাকা 8 আসনে জামাতের প্রার্থী, সাদিক কায়েমকে বের করে নিয়ে আসতে হলে অবশ্যই মির্জা আব্বাসকে মোকাবেলা করতে হবে। এখন মির্জা আব্বাসকে যদি রাজনৈতিকভাবে হারিয়ে দেওয়া যায় ষড়যন্ত্রের মধ্য দিয়ে, সেক্ষেত্রে সাদিক কায়েম দ্রুত বের হয়ে আসবে। মির্জা আব্বাস যদি সাধারণ মানুষের চোখে ভিলেন হয়ে যায়, সেক্ষেত্রে হাদির প্রতি যে একটা সিম্পেথি মানুষের কাজ করবে, সেই জায়গা থেকে তারা সাদিক কায়েমকে ভোট দেবে। এরকম একটা সাইকোলজিক্যাল গেম খেলেছে জামাত, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবং সাদিক কায়েম ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে সেটা দেখে আর এটা সন্দেহ করার কোনো কারণ থাকে না। এটা মোটামুটি বুঝাই যায় যে এই কাজটা জামাত ঘটিয়েছে। উসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরে আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। চাঁদাবাজ ও গ্যাংস্টার অর্থাৎ নিঃসন্দেহে বিএনপিকে বুঝিয়েছে মির্জা আব্বাসকে। মির্জা আব্বাস একটা সময় গ্যাংস্টার ছিলেন, এখন এই মুহূর্তে চাঁদাবাজ। অর্থাৎ সাদিক কায়েম বলেছেন হাদিকে গুলি করা হলো। হাদিকে কে গুলি করলো এ কথা সে কিভাবে বলে? হাদিকে গুলি করা হলো মানে হাদিকে সে গুলি করিয়ে সেটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দিল। এবং মির্জা আব্বাসকে সরাসরি সে আক্রমণ করেছে। এখন মির্জা আব্বাস হাদিকে দেখতে গিয়েছিল হসপিটালে, সেখানে তাকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানী এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সোহাগ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? যেমনটি আসলে বলছিলাম, ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক। তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি শ্বাস নিতে পারছেন না, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এই বিষয়ে চিকিৎসক কি বলছেন, সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। আগের যে বুলেটিন ছিল সেই বুলেটিনে আমরা যেটি জানিয়েছিলাম যে ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। কিছুক্ষণ আগে আমরা ডাক্তারদের সাথে কথা বলেছিলাম, সেখানে তিনি 2টি সম্ভাবনার কথা বলেছেন। একটি আসার সম্ভাবনার কথা বলেছেন,
আরেকটি সংকটের কথা বলেছেন, সেটা হচ্ছে মানুষের যে শরীরের 3টি অর্গান আছে, অর্থাৎ হার্ট, কিডনি এবং মস্তিষ্ক, এই 3টির যেটি ঢাকা মেডিকেল কলেজে যখন ছিল তখন এই 3টির একটি অর্গানও কাজ করছিল না, কিন্তু এই এভার কেয়ারে আসার পরে ওসমান হাদির কিডনি এবং হার্ট এই দুটি কাজ করছে, সচল হয়েছে। তবে তার যে ব্রেইন সেটি ফুলে গেছে এমনটা আমাদেরকে জানানো হয়েছে। মস্তিষ্ক ফুলে যাওয়ার কারণে সেটিকে আবার তারা বিপদের কারণ হিসাবে উল্লেখ করছেন। এই যে সম্ভাবনা সেটি যদি আগামী 72 ঘন্টা তারা পর্যবেক্ষণে রাখছেন। আপনি জানেন যে হাদি মৃত্যু নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন, তিনি কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, স্বাভাবিকভাবে তিনি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না নিজে নিজে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সেই জায়গা থেকে 72 ঘন্টা পরে চিকিৎসকরা আসলে বলতে পারবেন যে তিনি আসলে কোন অবস্থায় রয়েছেন। এখন পর্যন্ত হাদি ক্রিটিক্যাল অবস্থায় অর্থাৎ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন সেটি কিন্তু ক্লিয়ার। এই কিছুক্ষণ আগে এনসিপির যে দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি এসেছিলেন ওসমান হাদিকে দেখতে, কিন্তু তিনি গণমাধ্যমের সাথে কথা বলেননি। এছাড়াও ডাকসুর জিএস এসেছিলেন, তার আগে ডাকসুর ভিপি এসেছিলেন, এবং এর আগে তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদুর রহমান তিনি তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। সব মিলিয়ে আসলে ওসমান হাদিকে দেখার জন্য সবাই আসছেন এবং সেই সাথে একটা শঙ্কার কথা বলছেন যে ওসমান হাদি এর আগেও বেশ কিছুদিন ধরে তার প্রাণনাশের কথা বলে আসছিলেন এবং এই অভ্যুত্থানের যারা শক্তি রয়েছেন তাদের জীবনের যে একটা ঝুঁকিপূর্ণ জীবন রয়েছে সেই তাদের জীবনের নিরাপত্তার বিষয়টি উঠে এসেছে। একই সাথে সরকার প্রধানও এটিকে বলছেন যে এটি বাংলাদেশের জন্য একটি হুমকি। সবকিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে গোটা দেশের মানুষ চাইছেন হাদি আবারও ফিরে আসুক, এই বিপ্লব, কারণ বিপ্লবীরা কখনো হারায় না। গুলিবিদ্ধ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছাতে দেখা গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। দুপুরের দিকে ঘটে যাওয়া আকস্মিক হামলার খবর পেয়ে তিনি অন্যান্য নির্ধারিত কর্মসূচি স্থগিত করেই দ্রুত হাসপাতালে ছুটে আসেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তার নির্দেশ দেন। হাসপাতালে করিডোর জুড়ে তখন চাপা উত্তেজনা, উদ্বেগ আর বিশৃঙ্খলার মধ্যেও প্রধান উপদেষ্টার আগমন মুহূর্তে পরিস্থিতি আরো সংবেদনশীল হয়ে ওঠে। ডাক্তারদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে তিনি সংক্ষেপে জানান, এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলাকারীদের শনাক্ত করা এখন সরকারের প্রধান দায়িত্ব। তিনি বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত তদন্ত শুরু হয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের আইনের মুখোমুখি দাঁড়াতেই হবে। সদ্য নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা থাকলেও দুপুরের এই ঘটনাটি পরিস্থিতিকে আরো চাপের মুখে ঠেলে দিয়েছে। ওসমান হাদি, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছিলেন, তাকে লক্ষ্য করে অস্ত্রধারী 2 থেকে 3 জন ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ঘটনাটি এত দ্রুত ঘটে যে কেউ বুঝে ওঠার আগে হামলাকারীরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে তদন্ত দল, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি। হাসপাতালের ভিতরে তখন ওসমান হাদির সমর্থক, পরিবারের সদস্য এবং দলের কয়েকজন নেতার ভিড়ে এক প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অনেকে কান্নায় ভেঙে পড়েন, আবার অনেকে ক্ষোভ প্রকাশ করেন অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে। চিকিৎসকরা জানিয়েছে তার শারীরিক অবস্থা গুরুতর এবং অস্ত্রোপচার শেষ হলেও সংকট পুরোপুরি কাটেনি। কয়েকটি গুলি তার শরীরে গুরুত্বপূর্ণ অংশে লেগেছে, যা অতিরিক্ত রক্তক্ষরণ ঘটিয়েছে। উন্নত পর্যবেক্ষণ এবং নিবিড় পরিচর্যা চলছে। এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে একটি পূর্ব পরিকল্পিত হামলা মনে করছেন, আবার কেউ এটিকে ভোটকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার বহিঃপ্রকাশ বলছেন। তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারা এবং কেন এই হামলায় জড়িত। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সাবধানতার সঙ্গে তথ্য যাচাই করে পরবর্তী ঘোষণা দেওয়ার কথা বলা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এমন হামলা কেবল একজন ব্যক্তির উপর আঘাত নয়, বরং সামগ্রিকভাবে রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে ছিটে ফোটা উত্তেজনা থাকলেও রাজধানীর মাঝখানে এমন ভয়ঙ্কর হামলা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। অনেকে মনে করছেন এই ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক প্রতিপক্ষের চাপ অথবা অন্য কোনো গোপন উদ্দেশ্য থাকতে পারে। তাই তদন্তের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো পক্ষকে দায়ী করা সঠিক হবে না বলে মনে করে বিশেষজ্ঞরা। প্রধান উপদেষ্টা হাসপাতালে অবস্থানকালে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্রুত বৈঠক করেন। তিনি ঘটনাস্থলে ভিডিও সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সম্ভাব্য সব প্রমাণ দ্রুত সংরক্ষণের নির্দেশ দেন। রাতেই একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়েছে, যারা ঘটনাটি কিভাবে ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত তা উদ্ঘাটনে মাঠে নেমেছে। হাসপাতাল থেকে বের হওয়ার সময় ডক্টর ইউনূস শুধু বলেন, এটা দেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগের বিষয়। আমরা
কারা এই হামলার সঙ্গে জড়িত তা খুঁজে বের করব। কারো প্রতি কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। রাস্তার বাইরে তখনও মানুষের ভিড়। সমর্থকরা প্রার্থনা করছেন ওসমান হাদির। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে উসমান হাদির বিষয় নিয়ে অনেক কথা হয়, সবাই সবার মন্তব্য প্রকাশ করে আলোচনা সমালোচনা করে। দর্শক শ্রোতা, এই উসমান হাদির বিষয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।